রায় অনুযায়ী আমাদের রায়টা দিয়ে দিছে, আমাদেরকে নিয়োগটা বাতিল করে দিছে। আমাদের রায়টা ছিল 2023 সালের নিয়োগ। আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা এখানে আসছি। আমরা সামনে থেকে স্লোগান দিতেছিলাম, আমাদের দাবিগুলো রাষ্ট্রকে বলতেছিলাম। এর মধ্যে থেকে পুলিশ এসে আমাদেরকে ভাই এলোপাথারি অতর্কিতভাবে হামলা করছে। আমি ওখানে একটা বিলবোর্ড ছিল, করে যাওয়ার পরে আমাকে এলোপাথারি লাঠি চার্জ করে, তারপরে কিছু বলতে পারবো না। তারপরে ভাই আমি সকালে কি হয়েছে সকালে আমরা এখানে এসে আমাদের দাবিগুলো বলতেছিলাম, আমাদের ন্যায্য দাবিগুলো বলতেছিলাম ভাই। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এর মধ্যেই পুলিশ এসে আমাদের সকলকে যোগদানের জন্য নিয়োগপত্র দিয়েছে। যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়ার পরও আমাদেরকে নিয়োগ কার্যক্রম না দিয়ে তারা হাইকোর্ট আমাদের রায়টাকে বাতিল করে দিছে। তারা আমাদের রায়টাকে বাতিল করে দিছে কোটার ইস্যু ধরে। কিন্তু আমাদের নিয়োগটার মধ্যে 3 ধাপ ছিল, প্রথম এবং দ্বিতীয় ধাপ তারা চাকরিতে যোগদান করে ফেলছে। কিন্তু আমাদের তৃতীয় ধাপটাকে তারা আপনার কোটার ইস্যু ধরে আমাদের তৃতীয় ধাপটাকে বাতিল করে দিছে। আমাদের তৃতীয় ধাপটাকে আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমরা রাস্তায় এসেছিলাম। আমাদেরকে পুলিশ আর এই রেজাল্টটাও প্রকাশ করে বর্তমান সরকার, সুপারিশও করে এই বর্তমান সরকার। আর তারাই আজকে আমাদের রায়টাকে বাতিল করে দিচ্ছে। তাদের পুলিশই আজকে আমাদেরকে অতর্কিত হামলা করছে ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমি চাঁদপুর জেলা থেকে এসেছি। আমরা গত 3 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন সমাবেশ করি। আমরা শান্তিপূর্ণভাবেই আমরা এই আন্দোলন সমাবেশে অংশগ্রহণ করি। আমরা ঊর্ধ্বতন মহল থেকে আমরা আশা করেছিলাম আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার যে বাতিল নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল সেটি যেন সুষ্ঠুভাবে আবার আমাদের অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল সেই কেড়ে নেওয়া অধিকারটা যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো সেই জের ধরেই আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে আজকে দুপুর 2টার মধ্যে আমাদেরকে যেই বাতিলকৃত নিয়োগটি যেন আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা সকালে প্রেস ক্লাবে থেকে আমরা শাহবাগে এখানে অবস্থান করেছি। আমরা 2টা পর্যন্ত অপেক্ষা করার পরেও আমরা কোনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো ধরনের আশ্বস্ত হইনি, যার দরুন আমরা আসলে এই জনবিপদের আমরা সম্মুখীন করতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা আমাদের ভাই আমাদের বোনেরা যেই পরিমাণ পুলিশের থেকে যেই পরিমাণে অতর্কিতভাবে আঘাত এবং লাঠিচার্জ এবং এই সাউন্ড গ্রেনেড, আমরা এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ধিক্কার জানাই, এই তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে বিনীত প্রার্থনা করছি আমাদের নিয়োগটি পুনরায় বহাল করে আমাদের শিক্ষকদের যে মনের যে আকুতি রয়েছে এবং মনের যেই তীব্র যন্ত্রণা রয়েছে সেটি নিবারণ করার জন্য। আমরা ওনাকে এখন মেডিকেলে নিয়ে যাচ্ছি, ঢাকা মেডিকেলে। উনি অবস্থা খুবই খারাপ। পুলিশ ওনাকে পিছনে এই শার্ট ধরে ওনাকে ফেলিয়ে ইচ্ছামতো পুলিশ মারধর করে, যা আমার সামনেই। পরে আমি ভাইকে নিয়ে এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি।